দুনিয়ার জমিনে এমন একটি জায়গা আছে যেটার পাশ দিয়ে হাঁটতে গেলে মানুষ ভয় পায়, তার আত্মা কাঁপে, তার রুহু কাঁপে। সেটা কোন জায়গা? সেটা হলো কবরস্থান। আমার বুঝে আসে না, যেই কবরে মৃত্যুর পরে মানুষ একা থাকবে সেই কবরে পাশ দিয়ে হাঁটতে ভয় পায়। আপনি পাশ দিয়ে হাঁটতে ভয় পান, তাহলে কবরে আপনি কিভাবে থাকবেন? আমি আপনাকে সাজেস্ট করব, আপনি মাঝে মধ্যে কবরস্থানের সামনে যাবেন, গিয়ে একবার চিন্তা করবেন, একবার ভাববেন, একবার অনুতপ্ত হবেন। এই কবরে এই লোক শুয়ে আছে, আমি কবরের বাইরে। না জানি তার সাথে এখন কেমন আচরণ করা হচ্ছে, না জানি সে এখন কোন হালতে আছে। এমন না যে সে দুনিয়ার জমিনে ছিল না, সেও একসময় দুনিয়ার জমিনে ছিল। তার ঘর বাড়ি জায়গা জমি স্ত্রী সন্তান দাদা দাদি নানা নানি সব কিছু ছিল, কিন্তু এখন কিছুই নেই তার সাথে, তার আমল ছাড়া। ঠিক তেমনিভাবে এক সময় আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। আমাদেরকে ঠিক তেমনি ভাবে কবরে দাপন করা হবে, কবরে শায়িত করা হবে। কিছুই আমার সাথে যাবে না। এখন আমরা যা কিছু দেখতেছি, জায়গা জমি খাবার দাবার ধন সম্পদ বাড়ি গাড়ি কত কিছু দেখতেছি, বাবা মা আত্মীয় স্বজন সবাই তো আছে, কিন্তু মৃত্যুর পর কেউ আমার সাথে যাবে না, শুধুমাত্র আমার আমল ছাড়া। অতএব আপনাদেরকে আমার এটাই আবদার, আপনাদের কাছে আমার এতটুকুই আবদার, বেশি বেশি আমল করুন, আল্লাহকে স্মরণ করুন, মাঝে মধ্যে কবরের সামনে যান, নিজেকে একবার রিসার্চ করুন যে আমি কেমন, আমি কেন এসেছি, আমি কি করতেছি, মৃত্যুর পর আমার সাথে কেমন আচরণ করা হবে। বেশি বেশি আমল করুন, আল্লাহকে রাজি খুশি করুন, যাতে করে মৃত্যুর পর আমরা প্রথম মঞ্জিল কবরের মধ্যে আটকা পড়ে না যাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।